আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে ছোট একটা গল্প বলবো। গল্পটা হয়তো অনেকের জন্য খুব ইফেক্টিভ হবে। অনেকের কনফিউশন দূর হবে। অনেক কিছু জানতেও পারবেন। আচ্ছা, গল্পটা খুব ছোট কিন্তু হয়তো শিক্ষণীয় গল্পই হবে আপনাদের কাছে। আচ্ছা, উম একটা ছেলে ছিল। সবাই তাকে একটি কথাই বলতো যে সরকারি চাকরি করো, সরকারি চাকরি করে লাইফ সেট। তো ছেলেটাও এসব কথা শুনে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতল, রাত দিন আম, সবসময় পড়াশোনা করতো সরকারি চাকরির জন্য। কিন্তু বই খুললেই তার দমটা বন্ধ হয়ে আসতো। বই খুললে নিজের মধ্যে একটা অস্থিরতা ভাব মনে হতো। তো ছেলেটার মানে দিনে দিনে নিজের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলছিল। তো একদিন কী করলো, ছেলেটা ছোট্ট একটা ক্যামেরা কিনলো। তো ক্যামেরা দিয়ে একটা ভিডিও মেক করলো, ভিডিও ক্রিয়েট করলো। তো ভিডিও বানানোর পরে ছেলেটা প্রথমবার নিজের মধ্যে একটা শান্তি অনুভব করলো। তো এই সব করার কারণে অনেকে অনেক কথা বলছে যে ছেলেটার ভবিষ্যৎ কী হবে, এইটা দিয়ে কোনো লাইফ নাই। আহ, মানে অনেকে একটা কাজ করতে গেলে মানুষ যেমন যেভাবে কথা বলে সেভাবে বলা শুরু করছিল। তো ২ বছর পরে, আহ, ভিডিও বানানোর প্রায় ২ বছর পরে, যে মানুষগুলো তাকে নেগেটিভ কথা বলছিল, যারা বলছিল যে ছেলেকে দিয়ে কী হবে এইটা সেইটা, সেই মানুষগুলাই সেই দিন ওকে বলল যে ছেলেটা নিজের রাস্তা নিজে খুলে নিয়েছে। তো আসলে জীবনের বড় সত্য এটাই, সবাই তোমাকে নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে সাজেশন দিবে, কিন্তু তারা তোমার স্বপ্ন, ভয়, ক্ষমতা, ভেতরের যুদ্ধটা জানে না। কারোর জন্য যে পথটা সফল, সে পথটা তোমার জন্য বিষও হতে পারে। কিন্তু সবার কথা শোনা যাবে না। সবার কথা শোনো, কিন্তু সাজেশনটা নেওয়া কিন্তু উচিত হবে না। তেমনি আমরা যখন যখন আসবো, টেক জগতে আসতে গেলেও আপনি যখন একটা কোর্স করবেন, বিভিন্ন জনের কাছে যদি পরামর্শ নিতে চান, সবাই কিন্তু আলাদা আলাদা পরামর্শ দিবে। অনেকে বলবে যে ওয়েব ডেভেলপমেন্ট ভালো, অনেকে বলবে অ্যাপ ডেভেলপমেন্ট ভালো, অনেকে বলবে সাইবার সিকিউরিটি ভালো। মানে যে যেভাবে বলার দরকার সেভাবে বলবে। কিন্তু আসল সত্যিটা হলো যে তুমি কোনটা চাচ্ছ, তুমি কোন সেক্টরে কাজ করবা, তুমি কোন সেক্টরে কাজ করলে ভালো এফোর্ট দিতে পারবা, এটা দেখতে হবে তোমার। কারণ তুমি 10টা মানুষের কাছে যদি একটা কথা শুনতে যাও, 10টার মধ্যে 6জন বলবে নিজের মতো যে না, এই সেক্টরে এখন লাইফ নাই, এই সেক্টরে এখন ইনকাম হয় না, এই ফ্রিল্যান্সিং নাই, ফ্রিল্যান্স থেকে ইনকাম করা যায় না, অনেকে অনেক কথা বলবে। তাই সব মানুষের কথা শোনো, তুমি সব মানুষের কথা শুনবা, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে নিজের মন থেকে। যে কাজটা করতে ভালো লাগে, যেটা শিখতে ক্লান্ত না, যেটা শিখতে খুব মনে হবে যে প্রেশার হচ্ছে না, যেটা শিখতে এক্সাইটমেন্ট একটা অনুভব হবে, সেই পথটা বেছে নেওয়াটা সবচেয়ে বেটার। কারণ জোর করে কোনো কিছু হয় না। তোমার মধ্যে যে প্যাশনটা আছে, সেইটা যদি তুমি কাজে লাগাতে পারবো, ওইটা দিয়ে দীর্ঘ সময় টিকে থাকা যায়। তো মানুষের কথা, আমার মূল কথা এটাই যে মানুষের কথা শুধু শোনো, কিন্তু সাজেশনটা তুমি নিজের থেকে নিজে নাও, যে আমি কোনটা পারবো। আমি যেটা পারবো না সেটা মানুষের কথা শুনে যদি আমি শুরু করতে যাই, তাহলে কিন্তু এটার ফিউচার কিন্তু একেবারে খুব নেগেটিভ একটা হবে। এটার ফিউচার ভালো হবে না। তুমি যে সেক্টরে যাও, সব সেক্টরেই অভিজ্ঞতার দাম, মূল্য অনেক বেশি। যেটা যে সেক্টরে যাও, তুমি রাজমিস্ত্রির সেক্টরে যদি যাও, দেখো যার ভালো ভালো যার অভিজ্ঞ বেশি, তাদের ডিমান্ড কিন্তু বেশি। তেমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই, ছোট বড় সব ক্ষেত্রেই অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। অনেকে ওয়েব ডেভেলপমেন্ট করে ভালো করে, অনেকে অ্যাপ ডেভেলপমেন্ট করে ভালো করে, অনেকে সাইবার সিকিউরিটি করে, অনেকে ডিজিটাল মার্কেটিং করে। তাই জন্য আমাদের কোনোটাই বলা উচিত না যে না, এখন ডিজিটাল মার্কেটিংয়ের দাম নাই, অ্যাপ ডেভেলপমেন্টের দাম আছে, কিংবা ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের দাম আছে, জাভা দিয়ে নেই। এই কনসেপ্টগুলো ভুল। তুমি যেটাই করবা, তোমার মন থেকে যেটা আসবে যে না আমি এটা পারবো, কিংবা এটা যেন প্রেশার না, এটা আনন্দের সাথে আমি করতে পারবো, তাহলে তুমি দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারবা। তো এটাই আমার কথা, যে হ্যাঁ, সব সাজেশন সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তোমার ক্ষেত্রে যেটা পছন্দ তুমি সেটাই করো। ধন্যবাদ।